হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নন ফ্রস্ট ফ্রিজ অর্থাৎ ডাবল ডোর ফ্রিজের টাইমার কিভাবে চেক করবেন ডিজিটাল ক্লাম মিটার দিয়ে। আসুন তাহলে আমরা চেক করে দেখি। আপনারা দেখতেছেন আমার হাতে একটি নন ফ্রস্ট অর্থাৎ ডাবল ডোর ফ্রিজের টাইমার। এই টাইমারটি আমি এই ক্লাম মিটার দিয়ে চেক করে দেখাবো যে ভালো না খারাপ। এই জন্য আমি এই ক্লাম মিটারটিকে প্রথমে দেখেন কন্টিনিউটি মোডে রাখলাম, অর্থাৎ এই যে কন্টিনিউটি মোডের চিহ্ন। আর এই মোডে আসলে দেখবেন এরকম বাজার সাউন্ড দেবে। আর এই টাইমারের 4টি টার্মিনাল দেখেন 1 2 3 4। আমি এমনি বললাম 1 2 3 4, কিন্তু এখানে লেখা আছে দেখেন এটা 1, এটা 2, এটা হলো 3, এটা হলো 4। তো এই 4টি টার্মিনাল চেক করে দেখব যে টাইমারটি ভালো না খারাপ। আর এই যেটা এখানে একটি নব আছে ঘুমানোর জন্য অর্থাৎ ঘোরানোর জন্য, এটা দিয়ে ঘুরিয়ে চেক করে দেখব এটা ভালো না খারাপ। যাই হোক, এখন আমি এটার যে ইনপুট সাপ্লাই হয় এই 3 নম্বরে, আর কম প্রেসারে আউটপুট করে 4 নম্বরে, আর বায়োমেটালে অর্থাৎ হিটারে যে সাপ্লাইটা দেয় এটা এই 2 নম্বরে দেয়। আর এটা হলো আপনার নিউট্রালের জন্য, অর্থাৎ এখানে নিউট্রাল, এখানে ফেজ থাকবে। 1 এ নিউট্রাল আর 3 তে ফেজ। আর এই 3 ফেজটা 3 নম্বরে যে ফেজ দিবেন এটাই একবার আপনার 4 নম্বরে যাবে, একবার 2 নম্বরে যাবে। অর্থাৎ যখন আপনার কম্প্রেসারে কুলিং করবে, কম্প্রেসার চালু থাকবে, তখন 4 নম্বরে আসবে। আর যখন আপনার কাট অফ নেবে অর্থাৎ হিটারে সাপ্লাই দিবে তখন 2 নম্বরে আসবে। আসুন তাহলে দেখা যাক। অর্থাৎ বেশি সময় আপনার 8 ঘন্টা এই 4 নম্বরে সাপ্লাই থাকবে, আর এটার ভিতরে থাকবে 20 মিনিট। এখন আমি আপনার এই যে দুটি প্রোব 3 নম্বরে রাখবো আর 4 নম্বরে রাখবো। দেখেন 3 নম্বর এবং 4 নম্বরে কন্টিনিউটি এবং বাজার সাউন্ড আসতেছে। এখন আমি এই 3 নম্বরে এই রেড প্রুফটি রাখবো এবং 2 নম্বরে রাখবো, দেখবেন কোনো সাউন্ড নাই। দেখেন এখনো নাই। এটা 2, এটা 1, দেখেন নাই। শুধু 4 নম্বর আছে, দেখেন। এখন এই যে এটা দেখতেছেন এই যে নবটি, এটা আমি ঘোরাবো, দেখেন এই যে হাত দিয়ে একটি সাউন্ড আসবে, দেখেন একটি সাউন্ড আসছে। এখন আমি আবারও এই 3 নম্বরে রাখবো এবং এই নবটি আমার বেশি হাত দিয়ে ঘোরাইছি, বেশি চলে গেছে। এটা এখানে 8 ঘন্টা চলবে। 8 ঘন্টা চলার পরে দেখেন 8 ঘন্টা চলার পরে আপনার 20 মিনিট এখানে থামবে। আস্তে আস্তে ঘোরাতে হবে। এখন আমি এই 3 নম্বরে রাখবো। 3 নম্বর এখন দেখেন আপনার 3 নম্বরের তো আপনার মেন সাপ্লাই, আর 1 এ হলো নিউট্রাল। এখন 3 নম্বরে যে সাপ্লাইটা এটা 2 নম্বরে আসছে, দেখেন। দেখেন এখন এই 3 নম্বর থেকে সাপ্লাই 4 নম্বরে নাই, দেখেন এই যে। প্রথমে সাপ্লাইটা ছিল কম্প্রেসার এবং ফ্যানে। এটা যখন থাকে তখন কম্প্রেসার ফ্যান চলে, অর্থাৎ আপনার ফ্রিজটি ঠান্ডা দেয়। আর এখানে যখন আসে তখন আপনার হিটার চলে। তখন আপনার কি হয়, ওই ফ্রিজে যে আইস আছে, বরফ আছে, ওগুলা আপনার গলায়
হিটারে, এবং ওটা পানি হয়ে আপনার ফ্রিজে যে পিছনে যে একটা ট্রে থাকে ওই ট্রেতে চলে যায়। যাই হোক, এখানে আমার বিষয়টি হলো থার্মোস্ট্যাট ভালো না, খারাপ। এখন আমি যখন ৮ ঘন্টায় দিছিলাম কুলিং মোডে, তখন এখানে আসছিল। এখন আমি হিটারে দিছি, এখানে আসছে। অর্থাৎ আমার এখানে প্রোব রেখে, অর্থাৎ এই যে কালোটা বা লালটা যেটাই রাখি না কেন, এখানে রাখলাম। এখানে রেখে যদি আমি ওই নবটি ঘুমাই, অর্থাৎ ঘোরাই, যদি বেশি সময় এখানে সাপ্লাই থাকে আর কম সময় এখানে সাপ্লাই থাকে, ঘোরানোর পরে, তাহলে মনে করবেন যে এটি টাইমারটি, ডিফ্রস্ট টাইমারটি ভালো। দেখেন এখানে এখানে 3 নম্বর আর 2 নম্বরে সাপ্লাই। এটা ঘোরানোর পরে দেখবেন আবার এখানে আসবো 4 নম্বরে, এই দেখেন। আর 4 নম্বরে অনেকক্ষণ থাকবে, 8 ঘন্টায় দেখেন অনেকক্ষণ ঘোরালাম, তারপরেও এই 3 আর 4 দেখেন এখানে আসছে। অর্থাৎ আমার এই টাইমারটি ভালো। আমি এই টাইমারের যে আরেকটি কয়েল আছে, এখানে একটি কয়েল আছে, এটা পুরোপুরিভাবে আপনাদের ভালোভাবে চেক করে আমি দেখাবো এখানে। দেখেন এই যে 3 আর 1, এখানে দেখেন কোনো রিডিং আসে নাই এবং সাউন্ড আসে নাই, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স আসে নাই। এটা রেজিস্ট্যান্সটা চেক করার জন্য আমাকে এই ক্লাম মিটারটি, এই দেখেন এখানে কন্টিনিউ মোড আছে না, এই সিলেক্টর সুইচ দিয়ে আমাকে ওমসে রাখতে, ওমস, সরি এই যে ওমসে দেখেন, এই যে এম আসছে দেখেন, এখানে রেখে এটা চেক করতে হবে। এটা হলো আপনার 3 আর 4 এই 1 আর হলো 3 তে। এই 1 হলো নিউট্রাল আর 3 তে হলো ফেস। এখানে আপনার আমি এটার যে কয়েল আছে, কয়েলটা চেক করতেছে। দেখেন এখানে টাইমারের কয়েলটি ভালো, এইজন্য রিডিং আসছে। অর্থাৎ এটার যে রেজিস্ট্যান্স এখানে দেখেন, এই যে এখানে যদি আপনারা দেখেন যে 1 এবং 3 তে রেখে এরকম রেজিস্ট্যান্স না আসে, তাহলে মনে করবেন যে টাইমারটি খারাপ। যদি না আসে, আর যদি আসে তাহলে মনে করবেন ভালো। আর আপনার যদি কন্টিনিউটি মোডে, যদি এই দেখেন, আবার আমি এই যে কন্টিনিউটি মোডে রাখলাম, কন্টিনিউটি মোডে রেখে দেখেন বেশি সময় 8 ঘন্টা চলবে 3 আর 4 এ, 3 থেকে 4 এ আসছে এই যে। আবার অল্প সময়ের জন্য এই দেখেন, এটা যখন ঘোরাবো, একটা সাউন্ড আসবে দেখেন, এই যে দেখেন এখানে আসছে, এখন 3 থেকে 2 তে আসছে, অর্থাৎ এখানে 20 মিনিট থাকবে। এখানে সামান্য একটু ঘোরালে আপনার আবার কুলিং এ চলে যাবে, দেখেন এই যে এখানে আসছে, এখন আবার এখানে নাই, দেখেন। এইভাবে আমরা এই ডিজিটাল ক্লাম মিটার দিয়ে, এই যে এখানে লেখা আছে ডিফ্রস্ট টাইমার, আমরা চেক করতে পারি ডাবল ডোর ফ্রিজের। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।